আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 10 হাই মাদ্রাসার টেক্সট এক্সাম। তোমাদের কিন্তু সামনেই কিন্তু টেক্সট এক্সাম রয়েছে আর 15-20টা দিনের পর। সেই টেক্সট এক্সামকে কেন্দ্র করে অলরেডি কয়েকটা সাবজেক্টে আমি সাজেশন তোমাদের 3-4টে সাবজেক্টে দিয়েছি। তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও আজকে আমি জীবন বিজ্ঞানের সম্পূর্ণ একটা সাজেশন নিয়ে আলোচনা করব। কাজের ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। যেহেতু সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব, সেহেতু ভিডিওটা একটু লং হবে। তোমার ধৈর্য দিয়ে কিন্তু দেখার অনুরোধ রইল। চ্যানেল যেহেতু নতুন যাবো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে এসো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যে মূল আমার পিডিএফ ফাইল সেটা কিন্তু এখন ওপেন করে নিয়েছি। তাছাড়াও যারা যারা পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাই, তো ডেসক্রিপশন বক্স নাম্বার আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো সম্পূর্ণ সিলেবাস র্যাঙ্কিংয়ে আসার জন্য, মাধ্যমিক এবং টেক্সট এক্সাম। দেখো, 2 মার্কের যে প্রশ্নগুলো করবে, লাইফ সায়েন্সের 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা করবে, ফার্স্ট অফ অল যেটা প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে জীব বিবর্তন বলতে কি বোঝায় এবং উদাহরণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। তারপরে হচ্ছে যে প্রভুগ্রন্থি অগ্রভাগ থেকে খরিত 2টি হরমোন। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু পড়ে শোনাতে পারছি না, কারণ ভিডিওটা আরও লং হয়ে যাবে। জাস্ট উত্তর সহ প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘোড়ার বিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। স্পাইরোগাইড এবং স্পাইনারিয়ামের অযৌন জননের কোন পদ্ধতি সম্পূর্ণ হয়। বংশগতি সংক্রান্ত ম্যান্ডেলের প্রথম সূত্রটি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, 2 নম্বরের। টপিক চলন অ্যাস্টিচরণের পার্থক্য। তারপর হচ্ছে কোন বাহক নিচে উদাহরণগুলি পরাগযোগ সম্পূর্ণ করে। আম, শিমুল এবং পাতাজাতীয় ভুট্টা। এগুলো তোমাদের উত্তর তোমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখো। তারপর হচ্ছে অ্যাজমা বা হাঁপানি 2টি কারণ। দ্বিসংকর জননে F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ বোরাতের YYRR থেকে সংলগ্ন সম্ভবত গেমেটগুলি কী হতে পারে। ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহে মেরুদণ্ডের ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম। তারপর হচ্ছে শব্দদূষণে মানব শরীরের কান ও হৃৎপিণ্ডের উপর কি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করো। পিডিএফ ফাইলটা যদি নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। আমাদের টিমের সাথে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করো, যত দ্রুত পারো যোগাযোগ করো, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। এই ফাইলটা তোমাদের সম্পূর্ণটা তৈরি করেই কিন্তু এক্সাম হলে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও আরও অন্যান্য সমস্ত সাবজেক্ট যে 9টা বিষয় রয়েছে হাই মাদ্রাসা কেন্দ্র করে, প্রত্যেকটা সাবজেক্টের এইরকম সুন্দর করে পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে। যারা আমাদের টিমে থেকে পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, সরাসরি কল অথবা টেক্সট করতে পারো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সব কটা প্রশ্নই কিন্তু টেক্সট এক্সাম এবং মাধ্যমিকের এক্সামকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। তার জন্য মাধ্যমিকের এক্সাম জন্য আলাদা করে আর হয়তো কোনো পিডিএফ ফাইল ক্রয় তোমাদেরকে করতে হবে না, আশা করা যায়। তো যারা নিতে চাইছো অবশ্যই দ্রুত কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। সো এরপর আমাদের এখান থেকে শুরু হচ্ছে তোমাদের লং কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে। এই কটা যে প্রশ্ন তোমাদের দেখালাম এগুলো সব 2 মার্কের। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের 5 মার্কের প্রশ্ন। সো তোমরা দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিষেক কাকে বলে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর টু দি পয়েন্টে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। তাছাড়াও যে প্রশ্নটা পড়তে পারে যৌন জন অযৌনের মধ্যে 3টি পার্থক্য বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে পরবর্তী প্রশ্নগুলো দেখো। তারপরে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্র্যাকচার এবং এক্সোটেন্স পেশি কী এবং মানুষের দ্বিপদ পদ্ধতি, যেটা সে পদ্ধতিটা তোমাদের লিখতে বলেছে সংক্ষেপে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পদ্ধতিটা এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট করে একদম লিখে দেওয়া আছে। সো তারপরে হচ্ছে হরমোন কাকে বলে, গাইডোনোগামিক হরমোন কাজ কী। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং উত্তর করে দেওয়া যায় টু দি পয়েন্টে। যারা ভিডিও ফাইলটা এখন কালেক্ট করোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে কালেক্ট করতে পারো। তাছাড়াও হাত জোর করে অনুরোধ করা হচ্ছে, আমাদের যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেই আইডিতে অবশ্যই তোমরা যাও, ফলো দিয়ে আসো, যত দ্রুত পারো ফলো করে আসো, কারণ ওখানে আমি তোমাদের বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেট এবং মোটিভেট করতে থাকবো, পড়াশোনায় যাতে তোমাদের মনোযোগী হয় এই সকল বিষয় নিয়ে। তাছাড়াও আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটা পার্সোনাল হাই মাদ্রাসা,
কে কেন্দ্র করে সেখানে সমস্ত আপডেট দেওয়া হবে। তোমরা যারা ওই গ্রুপে জয়েন হতে চাইছো অবশ্যই কিন্তু সেই গ্রুপে তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? জৈব বিবর্তনে মানে জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ ও দুটি অভয়ারণ্যের উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু অনেক স্লোলিভাবে তোমাদের দেখাচ্ছি, কাজেই তোমরা আবার খাতায় নোট ডাউন করতে একদম ভুলো না। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাইছো এই টাকা মূল্য দিয়ে তোমরা পিডিএফ ফাইলটা ক্রয় করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।